প্রত্যেকটি পাড়ায় পাড়ায় তারা অস্ত্রবাজি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে আগামী 4 এলাকাকে শান্তিপূর্ণ করার জন্য এই ছাত্র সমাজকে আগামীতে ভূমিকা রাখতে হবে। সেই চাঁদাবাজদের, সেই সন্ত্রাসবাজদের, সেই সন্ত্রাসীদের কালো হাতকে ভেঙে দেওয়ার জন্য পুরো রায়পুরার চরাঞ্চলের 6 ইউনিয়নে এই ছাত্র সমাজকে গর্জে উঠতে হবে। পাড়ায় মহল্লায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে, তাদের হাতগুলোকে ভেঙে দিতে হবে, তাদের অস্ত্রগুলোকে সাজিয়ে নিক্ষেপ করতে হবে। আপনারা দেখছেন নিট ইসলাম। আজ থেকে 53 বছর পূর্বে দেশের মানুষ স্বাধীনতার জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য রক্ত দিয়ে, জীবন দিয়ে এ দেশটাকে স্বাধীন করেছিল। কিন্তু আমরা 53 বছরে এদেশের মানুষের মৌলিক অধিকারগুলোকে বাস্তবায়ন করতে পারিনি। এদেশের মানুষের চাহিদাগুলোকে, স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারিনি, ঠিক কিনা বলেন? তারই ধারাবাহিকতায় আমরা দেখলাম 2024 সালের 5ই আগস্ট এদেশের যুবকরা, এদেশের যুব সমাজ, ছাত্র সমাজ নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নতুন এক নজরানা প্রদর্শন করেছে। তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে আগামীর নতুন বাংলাদেশকে গড়ার জন্য, ঠিক কিনা বলেন? এই ছাত্র সমাজ আমাদেরকে আলোর মুখ দেখিয়েছে। তারা নতুন একটি বাংলাদেশ গড়তে চায়, বৈষম্যমুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, যে বাংলাদেশে ঝগড়া বিবাদ থাকবে না, যে বাংলাদেশে টেরা যুদ্ধ থাকবে না, যে বাংলাদেশে থাকবে না মানুষে মানুষে হানাহানি, বিদ্বেষ, ঠিক কিনা? আমাদের প্রিয় ভাইরা, যাদেরকে আমি এই মুহূর্তে সামনে দেখতে পাচ্ছি, তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি। বিশেষত আমাদের এই চর এলাকার মানুষ অনেক বেশি ভদ্র মানুষ, অনেক বেশি ধর্মপরায়ণ মানুষ, অনেক বেশি তারা যতটুকু পারে ভালো কাজ করার চেষ্টা করে। কিন্তু কতিপয় কিছু কুলাঙ্গার, কতিপয় কিছু চাঁদাবাজ, কতিপয় কিছু অস্ত্রবাজ এই চরের মানুষের সরলতাকে পুঁজি করে তারা প্রত্যেকটি বাড়ি বাড়িতে দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করে, প্রত্যেকটি পাড়ায় পাড়ায় তারা অস্ত্রবাজি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে আগামী 4 এলাকাকে শান্তিপূর্ণ করার জন্য এই ছাত্র সমাজকে আগামীতে ভূমিকা রাখতে হবে। সেই চাঁদাবাজদের, সেই সন্ত্রাসবাজদের, সেই সন্ত্রাসীদের কালো হাতকে ভেঙে দেওয়ার জন্য পুরো রায়পুরার চরাঞ্চলের 6 ইউনিয়নে এই ছাত্র সমাজকে গর্জে উঠতে হবে। পাড়ায় মহল্লায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে, তাদের হাতগুলোকে ভেঙে দিতে হবে, তাদের অস্ত্রগুলোকে সাজিয়ে নিক্ষেপ করতে হবে। আমি প্রিয় ভাইয়েরা, নতুন বাংলাদেশ গড়েছ তোমরা, নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি করেছে যুবকরা। নতুন বাংলাদেশ, আমরা যে বাংলাদেশের কল্পনা করছি, প্রায় 15 বছর যাবৎ যাবৎ সরকার আমাদের মাথার উপর ছিল, জগদ্দল পাথরের নেই তারা আমাদের মাথার উপর চেপে বসেছিল। তারা এদেশের জনগণের ভোটাধিকারকে হরণ করেছে। তারা যেমনি ভাবে এদেশের ছাত্র সমাজকে বেকারত্বে পরিণত করেছিল। আমরা দেখেছি আমাদের যুবক ছাত্র ভাইয়েরা, তারা পড়াশোনা করেছে, মাস্টার ডিগ্রি অর্জন করেছে, কিন্তু তাদের চাকরি নাই, তারা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমি বলতে চাই, এই যুবকরা, এই ছাত্র সমাজ রক্ত দিয়ে প্রমাণ করেছে এই বাংলাদেশ ভুল দিকে যাবে না, এই বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে হাঁটবে না, এই বাংলাদেশ আমেরিকার মধ্যে হাঁটবে না, এই বাংলাদেশ হাঁটবে বাংলাদেশের পথে, যে বাংলাদেশের সীমানা হবে মদিনার সাথে। তো সেই জন্য যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে দেশটাকে নতুন ভাবে আমাদেরকে স্বাধীনতা উদযাপন করার সুযোগ করে দিয়েছে, আমাদের এই চরে এরকম সাহসী ছাত্ররা আছে না? নাকি তারা নাই? তারা থাকতে কিছু কুলাঙ্গার, কিছু সন্ত্রাসী, কিছু চাঁদাবাজ
দেখেছি আওয়ামী লীগ এই সন্ত্রাসী গোষ্ঠীকে লালিত পালিত করেছে। আমরা দেখেছি আমাদের সাবেক এমপি রাজু সাহেব এই সন্ত্রাসীদেরকে লালন পালন করেছে। আমরা দেখেছি আওয়ামী লীগ তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। আগামী দিনে রায়পুরার রাজনীতিতে এই সন্ত্রাসীদেরকে যারা আশ্রয় দিবে তাদেরকেও আগামী নির্বাচনে আমরা লাল কার্ড দেখাবো। এই জন্য প্রিয় ছাত্র ভাইয়েরা, তোমাদেরকে সচেতন হতে হবে, কারণ তোমাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি আগামীর সুন্দর বাংলাদেশ। এটা কি মনের মূল্যক নাকি? রায়পুরায় চাঁদাবাজি করবে, চরাঞ্চলে ঝগড়া বিবাদ করবে। এই যে ঝগড়া বিবাদ করে খুব বড় অংশ না, গুটি কয়েক। আপনারা দেখেছেন না 5ই আগস্ট সরকারের পতন হয়েছে, তাদের কাছে অস্ত্র কম ছিল? অস্ত্র কম ছিল নাকি? তাদের কাছে প্রশিক্ষিত অস্ত্র ছিল, বিরাট বাহিনী ছিল, কিন্তু তাদেরকে আমাদের ছাত্র সমাজ রক্ত দিয়ে জীবন দিয়ে তাদেরকে উৎখাত করেছে। আমরা দেখতাম যে সরকার বড় গলায় সবসময় আত্মভূমিকা অহংকার প্রদর্শন করত, তারা বলতো আওয়ামী লীগকে দমানোর কেউ নাই। ঠিক কিনা বলেন? এরকম শক্তিশালী, এরকম সাহসী তাদেরকেও কিন্তু এই ছাত্র সমাজ জীবন দিয়ে তারা বুক উপান করে দাঁড়িয়েছিল, বলেছে পারলে বলি কর, মরার জন্য প্রস্তুত আছে। তারা কয়টাকে মারতে পারছে? মাত্র 2000। কয়তো মারছে? 2000কে মেরেছে, কিন্তু এদেশের 18 কোটি মানুষ মুক্ত হয়েছে। ঠিক তেমনি ভাবে আমাদের এই চরাঞ্চলে আপনারা গতকালও দেখেছেন বাস গাড়িতে দুটো দল, যারা আমরা দেখেছি তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু নতুন পরিবর্তিত পরিস্থিতিতে তারা এখন দেখছি আমাদের বিএনপির অনেকের মাধ্যমে আশ্রয় প্রশ্রয় গ্রহণ করছে। আমি বিএনপির নেতৃবৃন্দকে বলে দিতে চাই, নতুন বাংলাদেশের এই সাহসী যুব সমাজ যদি আগামী দিনে কেউ সন্ত্রাসের পক্ষে রাজনীতি করে, আগামী দিনে কেউ যদি ক্ষমতার পক্ষে রাজনীতি করে, আগামী দিনে কেউ যদি খুনের পক্ষে রাজনীতি করে, এই ছাত্র সমাজ একবার যেহেতু জেগেছে, তাদেরকে আর কেউ পরাজিত করার শক্তি কারণে। সুতরাং মনে রাখবেন, ছাত্র সমাজ যদি জেগে ওঠে, আপনারা যদি এই সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া থেকে বিরত না থাকেন, এই চর এলাকায় আমরা উলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ করে তাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম ঘোষণা করব। এই ছাত্রদেরকে নিয়ে আমরা সংগ্রাম ঘোষণা করব। প্রয়োজনে দেখবো তোরা কতটাকে গুলি করে মারতে পারি, কিন্তু এই চর থেকে তাদেরকে উৎখাত করেই ছাড়বো আমরা। গতকাল রাতে ঢাকায় আমার অফিসে, আমাদের চরাঞ্চলের ঢাকা ভার্সিটিতে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বেশ কিছু ছাত্র এসে তারা খুবই আক্ষেপের সাথে বলছে যে ভাই, আমরা পাচ্ছের অক্সফোর্ড খ্যাত বিশাল এই বিশ্ববিদ্যালয়ে পড়ি, কিন্তু এলাকার নাম বললে মুখ আর দেখাতে পারি না। কেন? এই এলাকায় কি ভালো লোক নাই? এই চরাঞ্চলে ভালো লোক নাই? এই চরাঞ্চলে সাহসী লোক নাই? শিক্ষিত লোক নাই? এই চরাঞ্চলে ধর্মপরায়ণ লোক নাই? সবাই সন্ত্রাস, সবাই চাঁদাবাজ, গুটি কয়েক চাঁদাবাজ, তাদের কাছে আমরা জিম্মি হতে পারি না। সেই ছাত্র যখন আমার কাছে আক্ষেপ করে বলছিল যে ভাই দেখেন, এখান থেকে পড়াশোনা করে বিদেশে যাব পড়াশোনা করার জন্য, এবং এই চর এলাকার অনেক মানুষ বিভিন্ন রকম তারা কার্যক্রমে সরকারি প্রশাসনে রয়েছে, বড় বড় জায়গায় তারা অধিষ্ঠিত আছে, কিন্তু সেই লোকগুলো একটা সময় তারা এলাকার মানুষের কাছ থেকে নানা রকম সাড়া না পায়ে তারা পিছিয়ে আছে। কিন্তু দেখেন, এই যে ছেলেগুলো নতুন এই স্বাধীনতা এনেছে, তারা কি এই চরাঞ্চলে স্বাধীনতা আনতে পারবে না? হ্যাঁ, তো তারা আক্ষেপ করে বলছিল, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই চরাঞ্চল থেকে আমরা নতুন আন্দোলন সংগ্রাম ঘোষণা করব। পুরা চরের 6টা ইউনিয়নে যারা ইসলামের পক্ষে শক্তি আছে, উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসল্লিরা, এবং একইভাবে ছাত্র সমাজ যারা নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলব। আগামী দিনের চর এলাকা থেকে সেই সন্ত্রাসীদেরকে বিতাড়িত করে আমরা ছাড়বো ইনশাআল্লাহ।
জন্য তোমাদেরকে কথা দিতে হবে। তোমরা কি এই সংগ্রামে আমাদের পাশে থাকবা কিনা এটা বলো, হাত তুলে দেখাও সবাই একসাথে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দেবো এবং এই চরে হবে না, ঠিক আছে? এটাও বলবো, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। চাঁদাবাজের আস্তানা, ঝগড়াবাজীদের আস্তানা, নারায়ে তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ভয় জানাতে যাতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ভয় জানাতে যাতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়, ঠিক কিনা? তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। এই মাটি আমাদের, ঠিক কিনা বলেন? এই গ্রাম মহল্লা প্রতিটি মানুষ আমাদের ভাই, আপন মানুষ, ঠিক কিনা বলেন? কিন্তু তাদের মধ্যে কিছু বিচ্যুতি দুষ্ট মানুষের জন্য পুরো সমাজ কলঙ্কিত হতে পারে। জোরে বলেন, কলঙ্কিত হতে পারে। সুতরাং দেশের প্রতি যাদের ভালোবাসা আছে, এলাকার প্রতি যাদের টান আছে, আমি আশা করি আগামী দিনে সবাই সোচ্চার হলে এই রায়পুরায় কোনো ঝগড়াঝাটি থাকবে না। এই চরাঞ্চলের মাটিকে কেউ কলঙ্কিত করতে পারবে না। এই জন্য আপনারা সোচ্চার হতে পারবেন তো ইনশাআল্লাহ? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ্যময় ইজ্জতের দামে কেন, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ্যময় ইজ্জতের দামে কেন, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দাম কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দাম কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। একটু জোরে বলেন মারহাবা। আপনাদের পছন্দের একটা গাইতে চাই, দিল্লি না ঢাকা, এটা গাইবো। তার আগে আরেকটা গাইতে চাই, কোনটা গাইবো? হ্যাঁ, ইশকে নবী, ইশকে নবী হলে হবে? ইশকে নবী গাইবো? চলেন। আমি জানি আমার কাছে সবচেয়ে ভালো লাগে আমার এই এলাকা, আমাদের বিশেষত আমাদের চরাঞ্চলের মানুষগুলো প্রত্যেকে অনেক বেশি আন্তরিক, ঠিক কিনা? যদিও আমাদের থেকে দূরত্ব আছে, পরিচয় নাই, কিন্তু তারপরও দেখলে মনে হয় আমার কলিজার ভাই, ঠিক কিনা? আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এই চর এলাকাকে নিয়ে আগামীতে কেউ খেলবে এরকম দুঃসাহস থাকবে না। চর এলাকায় নানা রকম মানুষ তৈরি হয়েছে, নানা রকম যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি হয়েছে, কিন্তু চরের মানুষকে আগে জাগ্রত হতে হবে। যদি তারা জাগ্রত হয়, এই চরের মানুষকে নিয়ে কেউ আগামীতে ছেলেমেলে খেলবে, আমরা তা বরদাস্ত করব না। প্রয়োজনে তাদের বিরুদ্ধে লড়াই করব, সংগ্রাম করব, তাদেরকে বিশ্বাস ভেঙে দেব। তো এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ?
এবং সবচেয়ে আশার ব্যাপার হলো আগামীর সংসদ আমরা বানাতে চাই ইসলামের সংসদ, এবং রায়পুরা থেকে সেটা আমরা সূচনা করতে চাই। আমরা দেখেছি আমাদের পূর্বের এমপি সাহেব প্রায় 30 বছর ক্ষমতায় ছিল, আমাদেরকে নানা সময় এসে তারা আসে নানা রকম মূলা ঝুলাইতো আমাদের সামনে, ঠিক কিনা? এই কইরা দিব সে কইরা দিব বিশাল কিছু করতো, কিন্তু দিন শেষে আমরা দেখছি উনি চরে শুধু ঝগড়াকে জিয়ে রেখেছেন। এই দল থেকে চালা নিয়েছেন, ওই দল থেকে চালা নিয়েছেন, খুন করিয়েছেন। আমার তো মনে হয় আমার কাছে মনে চায় যে যতগুলো এই চরে খুন হয়েছে প্রত্যেকটা সাথে উনার নামে মামলা দেওয়া উচিত, কারণ উনি এলাকার জনপ্রতিনিধি ছিল। উনি চাইলে, উনি চেষ্টা করলে কেউ এলাকায় চাঁদাবাজি করবে, খুন খারাপি করবে, কারো সাহস থাকার কথা ছিল না, ঠিক কিনা বলেন? কিন্তু উনি এইগুলো নীরবে সমর্থন দিয়েছেন। আগামী দিনে রায়পুরাবাসী আমরা একজন সংসদে আলেমকে দেখতে চাই, এবং এই 4 এলাকার সন্তানকে আমরা সংসদে দেখতে চাই। এই জন্য তোমাদেরকে আগামী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। শুনো, নিজের বুঝ কিন্তু পাগলেও বুঝে, ঠিক না? তো আমরা কি অবুঝ না বুঝবান? বুঝবান হয়ে থাকলে আগামী নির্বাচনে আমরা আমাদের নিজের অধিকারটুকুকে বাস্তবায়ন করে আমাদের নিজেদের আপনজনকে আমরা সংসদে বানাতে চাই। তোমরা রাজি আছো তো ইনশাআল্লাহ? কোন আলেম যদি রায়পুরায় দাঁড়ায়, শক্তিশালী ভাবে আমরা সকল আলেমরা ঐক্যবদ্ধ হয়ে সকল আলেমদের পক্ষ থেকে একজনকে আমরা প্রার্থী করব, তার জন্য কাজ করতে তোমরা প্রস্তুত আছো ইনশাআল্লাহ? হাত তুলে দেখো, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুন। আলেম যদি চলে আসে, ওই চাঁদাবাজ গুলো একটা রেহাই পাবে না, ঠিক কিনা? একজন ভালো মানুষ যদি চলে আসে, সে কখনো ঝগড়াকে সমর্থন দেবে না। যারা ঝগড়ার পক্ষে থাকবে তাকে আমরা বিতাড়িত করব, ঠিক আছে? ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কুরাস নিয়ে মূল্য মুহাম্মদ। ঝিঝির দলেও দরুদ সুরে নামলো খুশিরাত দুপুর, সেই খুশিতে জাগলো ধরা, চললো খবর পরম্পরা। মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণাই দফায় দফায় উঠে শিহরণ, মুহাম্মাদের নামের সুরে গায়ে পাখি যখন। আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী, মন হয়ে যাই পাগল পারা, নামাই দু চোখ শুরু ধরা। দিল পরিবেশ দরুদ সুরে চাই দিদারের স্বাদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। এবার তোমাদের কাছ থেকে শুনতে চাই, তোমরা আগামী দিনের ইসলামের পক্ষে সত্যি, ঠিক কিনা বলো? এখন থেকে গিয়ে দেখাইতে হবে আমরা রাসূলকে ভালোবাসি, রাসূলের জন্য গাইতে পারি, প্রয়োজনে তার জন্য জীবনও দিতে পারি। এখান থেকে বাম পাশ প্রস্তুত, আকাশ বাতাস মুখরিত করে দেখিয়ে দাও, ইশকে নবী। আপনারা মারহাবা বলেন। মারহাবা শুনে মনে হচ্ছে আপনারা ফেল করবেন। হ্যাঁ, আরেকবার প্রস্তুতির সুযোগ দেব, দেবো নাকি? তাহলে আরেকবার মারহাবা বলেন। আওয়াজ বাড়ছে, বাম পাশকে আরেকবার সুযোগ দিতে চাই, এর মধ্যে ডান পাশ গলাটাকে ধারালো করে নেন, ঠিক আছে? চলেন, ইশকে নবী।
আওয়াজ কিন্তু বেড়ে গেছে। এইভাবে যদি আওয়াজ দিতে পারেন সন্ত্রাসীগুলো সবগুলো ভয়ে পালাবে, ঠিক কিনা? ডান পাশ প্রস্তুত? ইশকে নবী মাশাআল্লাহ, অনেক চমৎকার। এবার একসাথে ইশকে নবী। আওয়াজ শুনে মনে হয়েছে ছাত্র জনতা তারা যেমনি ভাবে রাসূলের জন্য গাইতে পারে, রাসূলের সম্মানের জন্য জীবনও দিতে পারে, ঠিক কিনা? আমার পতাকা আমি বাঁচাবো হয়েছি রোজাগ্রত, প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো। আমার পতাকা আমি বাঁচাবো হয়েছি রোজাগ্রত, প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো। যে মাটির বুকে সাইতো আমার কলিজার ভাই বোন, যে মাটির বুকে সাইতো আমার কলিজার ভাই বোন, প্রয়োজন হলে আর প্রাণ দেব রুখতে আগ্রাসন। এক ফুটা খুন থাকতে দেহে মানব নাই আর কভু, দিল্লি দালাল বাবুর নামে কোন শয়তান প্রভু। দিল্লি না ঢাকা, দেশপ্রেম বুঝে এত কম নাকি? এই যে দিল্লি না ঢাকা, এর মানে কি জানেন? আমরা দিল্লির দাসত্ব মানি না। দিল্লি আমাদের উপর আগ্রাসন চালাবে তা আমরা মানি না। দিল্লির সাথে আমরা চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ঠিক কিনা? প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই। যে দিল্লি আমাদের উপর আগ্রাসন চালাবে, এই বাঙালি 18 কোটি বাঙালি 36 কোটি হাত তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে। তো সে আওয়াজ দিয়ে জানাতে হবে একসাথে, দিল্লি না ঢাকা, ও দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি, শিকল পরিয়ে লুটেছো আমার প্রাণের জন্মভূমি। সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি, শিকল পরিয়ে লুটেছো আমার প্রাণের জন্মভূমি। বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ, বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ। আগের মতো যত জানো হয়ে থাকবে না এই দেশ। দিল্লি না ঢাকা, ও দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। তোমাদের মুখে মানায় না তো ধর্মপ্রীতির কথা, ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা। এখানে মুরব্বীরা আছেন, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমাদের এই চরে কোন হিন্দু বাড়িতে আমরা মুসলমানরা কেউ হামলা চালাইছি? তাদের মন্দির ভেঙেছি? স্বাধীনতার পর হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে? কিন্তু আমরা দেখি প্রতিনিয়ত ভারতে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানো হয়। এবং তারা যখন আমাদেরকে সম্প্রীতির কথা বলে তখন আমাদের বলে দিতে মনে চায় আমরা বাঙালি জাতি বাংলাদেশি, আমরা সম্প্রীতিতে বিশ্বাসী, কিন্তু বরং তোমরাই হলো ধর্মান্ধে বিশ্বাসী, ঠিক কিনা? তোমাদের মুখে মানাই না তো ধর্মপ্রীতির কথা, ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা। আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর, আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর। তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ঝগড়া পরস্পর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক, আমার দেশের ভেতর নিয়ে কেন গোলামি না। প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক, আমার দেশের ভেতর নিয়ে কেন গোলামি না। বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ, বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ। আগের মতো যত জানো হয়ে থাকবে না এই দেশ। দিল্লি না ঢাকা। এবার প্রথমে ওই যে খুঁটিটা দেওয়া ওই পাশেরটাই শুনবো, বাম পাশ খুঁটি দেওয়ার ওই পাশ সবাই প্রস্তুত? তোমরা দেখিয়ে দাও দেশের জন্য প্রয়োজন হলে বারবার জীবন দেবো, ঠিক কিনা? ওই খুঁটি থেকে বাম পাশ প্রস্তুত? দিল্লি না ঢাকা। দাঁড়ায় আছে তারা মনে বলে নেই, বলতে সবাই সবাই একসাথে বলতে হবে, একসাথে দেশপ্রেমকে জাগ্রত করতে হবে। প্রিয় ভাইয়েরা প্রস্তুত?
দিল্লি না ঢাকা। এবার ওই কোটির ওই পাশ, ওইখানে মানুষ বেশি এবং সাহসী মানুষগুলো ওই পাশে আছে, ঠিক না? আছে নাকি? দাঁড়ানো মানুষগুলো আছে একসাথে, দিল্লি না ঢাকা। দাঁড়ায় রয়েছে, ওনারা কেউ মুখ খুলে নেই, ওনারা আপনাদেরকে সব দায়িত্ব দিয়ে দিচ্ছে, ঠিক না? আবার একসাথে, দিল্লি না ঢাকা। এবার এইখানে এই বাম পাশ, ঠিক আছে, মাঝখানে, দিল্লি না ঢাকা। এবারে বাম পাশ, ডান পাশ, প্রস্তুত? দিল্লি না ঢাকা। কোন পাশের আওয়াজ বেশি হলো? হ্যাঁ, কিন্তু আমি বলতে চাই এখানে যারা উপস্থিত রয়েছে প্রত্যেকে বাংলাদেশে বীর নৌজওয়ান। সবার কাছ থেকে এবার একটু দ্রুত হয়ে শুনতে চাই একসাথে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা।